আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক দল না পাঠালেও পর্দার আড়ালে দিল্লির নজর এখন ঢাকার দিকে। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং ভূরাজনৈতিক সমীকরণের কারণে ভারতের কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা তাদের পর্যবেক্ষক পাঠিয়েছে, ভারত ভিন্ন কৌশল গ্রহণ করে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে এই নির্বাচনের ফলাফল ভারতের জন্য একটি বড় পরীক্ষার বিষয়। নয়াদিল্লির প্রধান উদ্বেগের জায়গা হলো বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় একাধিকবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারত মনে করছে, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যদি একটি স্থিতিশীল সরকার গঠিত হয়, তবেই এই উদ্বেগগুলো প্রশমিত হওয়া সম্ভব। এই কারণেই সরাসরি পর্যবেক্ষক না হয়েও তারা কূটনৈতিক ও গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে নির্বাচনের প্রতিটি ধাপ বিশ্লেষণ করছে। নির্বাচনী প্রচারণায় ভারত ফ্যাক্টর এবার বড় আলোচনায় ছিল। বিশেষ করে বিরোধী দলগুলোর পক্ষ থেকে ভারতের সঙ্গে করা বিভিন্ন চুক্তি এবং শেখ হাসিনার অবস্থানের কঠোর সমালোচনা করা হয়েছে। বিএনপি ও জামায়াতের মতো বড় দলগুলো ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কের কথা বললেও তাদের নির্বাচনী বয়ানে দিল্লির প্রভাব নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভারতও সতর্কভাবে দেখছে যে নতুন সরকার গঠন হলে তাদের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ও অর্থনৈতিক স্বার্থগুলো কতটা সুরক্ষিত থাকবে। সব মিলিয়ে সরাসরি উপস্থিত না থাকলেও এই নির্বাচনে ভারতের অদৃশ্য উপস্থিতি বেশ প্রবল। ইউরোপীয় ইউনিয়ন থেকে ২০০ জনেরও বেশি পর্যবেক্ষক এবং অন্যান্য দেশ থেকে সাংবাদিকরা আসলেও ভারতের এই নীরব পর্যবেক্ষণ মূলত আগামী দিনের কূটনীতির ছক আঁকার একটি অংশ। নির্বাচনের পর গঠিত হতে যাওয়া নতুন সরকারের সঙ্গে ভারত কিভাবে সম্পর্ক পুনর্গঠন করবে তা নির্ভর করছে এই স্বচ্ছতা ও জনমতের প্রতিফলনের উপর। এখন সবার চোখ বৃহস্পতিবারের ভোটের ফলাফলের দিকে, যা নির্ধারণ করবে আগামী দক্ষিণ এশিয়ার রাজনীতির মোড়। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।